কোডি রোডসকে ভয়াবহ আক্রমণ করল কেভিন ওয়েন্স। ডিআই হয়ে গেল দ্বিতীয়বারের মতো স্ম্যাকডাউন ট্যাগ টিম চ্যাম্পিয়ন এবং কি ব্লাডলাইনের নতুন টার্গেট এখন আন্দ্রাডে এন্ড এলএ নাইট। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। তো আজকে স্ম্যাকডাউনের মেইন ইভেন্টে আমরা দেখতে পাই কোডি রোডস ভার্সেস চ্যাট গেবলের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ। যে ম্যাচটি বলতে গেলে একটি নর্মাল ম্যাচে ছিল। তো চ্যাট গেবলের কাছ থেকে কিন্তু আমরা একটি ভালো ম্যাচ পেয়েছি আজকে স্ম্যাকডাউনে। চ্যাট গেবল কিন্তু আমার মনে হয় মোটামুটি ভাবে কোডি রোডসের পায়ের দিক দিয়ে একটু ইনজুরিতে ফেলে দিতে পারে। তো সেই ম্যাচটি চলা শেষ হওয়ার পর আমরা দেখতে পাই মানে সেই ম্যাচটিতে কিন্তু কোডি রোডস জয়লাভ করে চ্যাট গেবলকে হারিয়ে দেয় এবং কি ম্যাচ শেষ হওয়ার পরই আমরা দেখতে পাই চলে আসে কেভিন ওয়েন্স এবং কেভিন ওয়েন্স তো রিংয়ে চলে এসেই কোডি রোডসকে ইচ্ছামতে মারধর করতে শুরু করে এবং কি তার পায়ে আবার অ্যাটাক করতে শুরু করে। মানে কেভিন ওয়েন্সের টার্গেটে জিনিস ছিল কোডি রোডসের পা। তো কোডি রোডস এবং কি কেভিন ওয়েন্সকে থামিয়ে দেয় সিকিউরিটি গার্ডরা। স্যাটারডে নাইট মেইন ইভেন্টে কিন্তু আমরা কোডি রোডস ভার্সেস কেভিন ওয়েন্সের ম্যাচটি মেইন ইভেন্টে দেখতে চলেছি এবং কি মাত্র 42 দিনে শেষ হয়ে গেল মোটর সিটি মেশিন গানের ট্যাগ টিম টাইটেলটি। তো ডিআইওয়াই ভার্সেস মোটর সিটি মেশিন গানের মধ্যে আজকে আমরা ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচটি দেখেছিলাম। তো ডিআইওয়াই কিন্তু দ্বিতীয়বারের মতো স্ম্যাকডাউন ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়ে গেল। মানে মোটর সিটি মেশিন গানকে একটু যেহেতু আমরা থমাস জাপা এবং কি আজকে আমরা জনি গাগাডোকেও কিন্তু আজকে হিল টার্ন হিসেবে দেখতে পেয়েছি। তো তারা যেহেতু হিল টার্ন করেছে সেই হিসেবে তারা কিন্তু হয়ে গেছে নিউ স্ম্যাকডাউন ট্যাগ টিম চ্যাম্পিয়ন এবং কি আমরা স্ম্যাকডাউনের শুরুতে আমরা দেখতে পাই অ্যাপোলো ক্রুসের কিন্তু একটা ধাক্কা লেগে গিয়েছিল সোলো সিকোয়ার সাথে এবং কি সোলো সিকোয়া টিম মেম্বাররা এবং কি সোলো সিকোয়া নিজেও কিন্তু অ্যাপোলো ক্রুসকে সেই মুহূর্তে ইচ্ছা মতো পেটাতে শুরু করে। ঠিক তেমনি রিংয়ে আমরা দেখতে পাই এলএ নাইট এবং কি শিনস্কে নাকামুরার মধ্যে কথোপকথন চলছিল যে এলএ নাইট আরেকটি ম্যাচ চাই শিনস্কে নাকামুরার বিরুদ্ধে। তো সেই মুহূর্তে চলে আসে আন্দ্রাডে। তো রিংয়ে থাকে আন্দ্রাডে, এলএ নাইট এবং কি শিনস্কে নাকামুরা। পিছন দিক দিয়ে আমরা দেখতে পাই প্রথমে অ্যাটাক করে আন্দ্রাডেকে, দ্বিতীয়তে অ্যাটাক করে এলএ নাইটকে। মানে ব্লাড লাইনের মেম্বাররা আসে মানে সোলো সিকোয়া টিম মেম্বাররা এসে এলএ নাইট এবং কি আন্দ্রাডেকে অ্যাটাক করতে শুরু করে কিন্তু তারা শিনস্কে নাকামুরাকে কিছুই করেনি। তো দেখা যাক কি হয় এবং কি এলএ নাইট এবং কি আন্দ্রাডেকে কিন্তু খুব বাজেভাবে মারধর করেছে সোলো সিকোয়া টিম মেম্বাররা এবং কি আমরা বিয়াঙ্কা বেলার ভার্সেস পাইপার নিবেনের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ দেখতে পেয়েছিলাম আজকে স্ম্যাকডাউনে। তো সেই ম্যাচটিতে কিন্তু বিয়াঙ্কা বেলা খুব সহজেই পাইপার নিবেনকে হারিয়ে ম্যাচটি জয়লাভ করতে সক্ষম হয়েছে এবং কি আমরা দেখতে পেয়েছিলাম ইউনাইটেড স্টেট অফ চ্যাম্পিয়নশিপের জন্য ওমেন্সদের মধ্যে ট্রিপল থ্রেট ম্যাচ। সেখানে ছিল নেমি, টিফিন স্টেশন এবং কি মানে ট্রিপল থ্রেট একটি ম্যাচ দেখতে পেয়েছিলাম স্ম্যাকডাউন এপিসোডে। সেই ম্যাচটিতে কিন্তু টিফিন স্টেশন জয়লাভ করতে সক্ষম হয়েছে। তো মোটামুটিভাবে আমরা 4 জন রাস্তা পেয়ে গেছি ওমেন্সদের মধ্যে। আগামী সপ্তাহে কিন্তু আমরা সেমিফাইনাল দুটো ম্যাচ দেখতে চলেছি এবং কি যারা জয়লাভ করবে তারা কিন্তু চলে যাবে স্যাটারডে নাইট মেইন ইভেন্টের একটি ম্যাচ হতে চলেছে ওমেন্সদের ইউনাইটেড স্টেট অফ চ্যাম্পিয়নশিপের জন্য। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং কি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।